দর্শক, মাতবর ভাই কি আজব এক জাল তৈরি করেছেন। ঠিক অজগর সাপের মতো একটি জাল তৈরি করে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। এখানে দেখছেন যে কতগুলো মানুষ আসলে এই জালটিকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। আমরা মাতবর ভাইয়ের সঙ্গে কথা বলবো, একই সঙ্গে যারা দর্শনার্থী আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আগে মুরব্বীর সঙ্গে কথা বলি। মুরব্বী কেমন আছেন? আল্লাহ ভালোই থেকেছে। একটু আগে আছেন, কি নাম আপনার? সিরাজুল হক। একটু কাছে আছেন। সিরাজুল হক। এই যে এত সুন্দর জাল একটি দেখছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। এরকম জাল কি কখনো দেখেছেন এর আগে? না দেখিনি। দেখেন নাই? না। এই যে অভিনব পদ্ধতিতে এই জালটি বানিয়েছে মাতবর আলী, কেমন লাভ হবে বলে মনে করছেন আপনি? আল্লাহ দিলে ভালোই হবে, সবারই লাভ হবে, হ্যাঁ, সবারই ভালো হবে। মাতবর আলী, ওনার নাম হচ্ছে আকবর আলী নাকি? কিন্তু ওনার নাম, ডাক নাম হচ্ছে মাতবর, মানে সব সময় মাতবরি করে থাকেন নাকি? এই ধরনের অফিস বানিয়ে তিনি আসলে এই ধরনের কামগুলো করে থাকেন। এই যে দর্শনার্থী রয়েছে, আরো চলেছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম তোমার? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। এর আগে এরকম জাল কখনো দেখেছো? জি না, দেখিনি এর আগে। তুমি দেখেছো? না। কি নাম তোমার? মানিক। দেখার জন্য আসছো নাকি? জি। দর্শক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম আসলে অসংখ্য মানুষজন এখানে আসে। এইখানে তোমার বাসা এখানে নাকি? কি নাম তোমার? মোহাম্মদ শরীফুল ইসলাম। এই যে মাতবর ভাইয়ের এখানে কার্যক্রম কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, আমরা একটু মাতবর ভাইয়ের সঙ্গে কথা বলবো। মাতবর ভাই, জি বলেন। কি তৈরি করেছেন ভাই এটা? এটা ঋণ অজাগর। ঋণ অজগর। জি। ঋণ অজগর মানে কি? এটা জাল? এটা জাল তৈরি করছে, এটা লোহার আছে, এই যে আচ্ছা। এটা হলো লোহার চাক, আচ্ছা, এবং লোহার চাক দিয়ে আমি ঋণ অজাগর তৈরি করছি। এই যে ঋণের কারণে ঋণ দিয়েছি নাম, আর অজাগর, অজাগর মানে ভয়ঙ্কর। আচ্ছা। এই জালের মধ্যে বসাইতে যা কোনো রকমে যদি স্লিপ করে ঢুকে যাওয়ার মৃত্যু হতে পারে, অজাগরের মতনই মৃত্যু হতে পারে। এই জন্য ওর নাম রেখেছি ঋণ অজাগর। মানে দর্শক দেখতেই পাচ্ছেন যে ঠিক অজগর সাপের মতো, মানে মুখটা হা করলে যেমন প্রশস্ত হয়ে যায়, ঠিক তেমন ভাবে আপনি যা দেবেন মুখের মধ্যে, যা ঢুকাবেন সবকিছুই ঢুকবে, কিন্তু ভিতরে ঢুকে গেলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নেই। কোন কোন মাছ ঢুকবে বলে মনে করছেন? এই বোয়াল মাছ ঢুকবে, রুই মাছ, যা আছে যত মাছ আছে সম্পূর্ণ ঢুকবে, ট্যাংরা থেকে শুরু করে সব ওপর লেভেলে যত মাছ আছে। একটু দেখাই আপনাদের কিভাবে ঢুকবে সেই মাছটা। একটু দর্শক দেখাই আপনাদের, এদিকে আসুন। এই দেখতে পাচ্ছেন যে, ওরে বাপরে কি প্রশস্ত ভাই! এটা একটু মেপে দেখা যাবে? এটা 1 2 3, মানে 6.5 হাত। হ্যাঁ 6.5 হাত এমন আছে, 6.5 হাত খাড়ো আছে, 6.5 হাত এদিকে আছে। চতুর্দিকে 6.5 হাত। ভিতরে ঢুকে তাহলে দেখাইতে হয়। এই যে ভিতরে এটা করেছি ঘাই কি, যে বড় বইল বর্ষাতে, বর্ষাকালীন কিন্তু প্রথমে নদীতে পানি আসে, তখন বড় বড় বইল যায়। ওই বইল যায় ধরেন কি যে এভাবে ঢুকে যাবে, ঢুকে যায় আর ফেরত আসতে পারবে না। তবে একটা রাতের কারণে 1 লক্ষ টাকার মাছ এক রাতে কামাই হতে পারে, এই জন্য এই জালটা তৈরি করা। এরকম জাল আসলে খুব সচরাচর দেখা যায় না, আপনি তৈরি করেছেন। এটার উদ্দেশ্যটা কি ভাই? আমার ইনকাম করার উদ্দেশ্য, এবং জনগণ দেখে যেন আবার ইনকাম করতে পারে, যেন পরিবার বাঁচাতে পারে, এই উদ্দেশ্যে আমি জালটা তৈরি করা।